আহ, আমরা এখন থেকে একটা ভিডিও সিরিজ তৈরি করতে যাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের। সেটা হচ্ছে আমাদের একটা জনপ্রিয় আইটেম। এটা হচ্ছে টেকনোলজি রিলেটেড আর কি, টেক ইউর। ঠিক আছে, এই আইটেমটা অলরেডি আমাদের থিম ফরেস্টে অ্যাপ্রুভ আছে আর কি। তাহলে এই ভিডিওটা বা ভিডিও সিরিজটা করতে যাচ্ছি শুধুমাত্র যারা আমাদের আসলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, মানে এই ভিডিওগুলো আসলে আর ফাউন্ডেশনের গ্রুপে যাবে না আর কি। ঠিক আছে, কোনো শুধুমাত্র আমাদের চ্যানেলেই কী করা হবে, আপলোড করা হবে ইনশাল্লাহ। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা তো কী বলা যায়, নোটিফিকেশন পেয়ে যাবেন। আর একটা বিষয় বলি জায়গায়, হ্যাঁ, সাপোর্টের জন্য তা আমরা যে কাজটা করব, ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন থাকবে, আপনাদের যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় আপনার ভিডিও সেকশনের মধ্যে কী করবেন, কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমরা ওখান থেকে কী করব, সাপোর্টটা দেওয়ার চেষ্টা করব। ওকে, এটা কিন্তু একটা লং সিরিজ হতে যাচ্ছে ইনশাল্লাহ। তাহলে আমরা চলেন দেখি যে আমাদের এস্টিমেল ট্যাবলেটটা কীরকম। আমরা যদি যাই, ওকে, এস্টিমেল টেমপ্লেট, হ্যাঁ, তাহলে আমরা যে কাজটা করব, হ্যাঁ, এখানে তাকাই। তাহলে ওকে, আমি ফাইল দেবো না আপনাদেরকে, সমস্যা নাই। তাহলে আমরা একবার প্রজেক্টটা একবার ওভারভিউ দেখে আসি। তাহলে আমরা আসলে এই প্রজেক্টের মধ্যে কী কী শিখতে পারবো আর কি। হ্যাঁ, দেখেন, স্টিকি হেডারের বিষয়টা আছে, হ্যাঁ, তারপর হচ্ছে কি এই যে ব্যানার আছে জায়গায়, এটা আছে, দেখেন দারুণ একটা সেকশন, হ্যাঁ, প্রজেক্ট আছে এই জায়গার মধ্যে। তাহলে আমার বিশ্বাস আসলে এই প্রজেক্টটা করার মাধ্যমে আপনারা আল্লাহর রহমতে যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস থিম কী করতে পারবেন, ইনশাল্লাহ ডাইনামিক করতে পারবেন। এস্টিমেল ট্যাবলেট থেকে ওটাকে করা এখন আপনাদের জন্য কোনো ঘটনাই হবে না ইনশাল্লাহ, এবং কাজের কোয়ালিটি ইনশাল্লাহ খুব ভালোই হবে আশা করা যায়। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে 3টা হোম পেজ আছে, আমরা 3টাই করবো, অ্যাবাউট আস, সার্ভিস যেগুলো আছে একবারে A to Z, মানে একবারে যেটা বলা হয় একবারে স্ক্র্যাচ থেকে আমি এগুলো কি করব, দেখাবো আর কি। হ্যাঁ, এবং কি ব্লগিংয়ের যে বিষয়টা আছে, ঠিক আছে। পাশাপাশি আসলে দেখেন ভাই, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে গেলে অনেকগুলো বিষয় কিন্তু জানার প্রয়োজন আছে আর কি। হ্যাঁ, আমি যদি একটু শেয়ার করি যে আসলে দেখবেন যে আপনারা যদি কাল ভাই কি হন যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চান, ঠিক আছে, তাহলে আপনাদের কিন্তু কী করা লাগবে, যে আপনাকে ভাই অবশ্যই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট জানতে হবে। মানে আপনি এক্সপার্ট না হন, বাট ফ্রন্ট এন্ড ডেভেলপারের যে কোডগুলো আছে সেগুলো কী করা লাগবে, যাতে আপনি ইউজ করতে পারেন, মিনিমাম ততটুকু নলেজ আপনার থাকা লাগবে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি এটা মাস্ট। এটা মানে হচ্ছে কি বলেন তো, তা এটা মানে হচ্ছে কি যে আপনি ভাই কি পারেন, HTML, সিএসএস ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, তারপর হচ্ছে জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ, তারপর হচ্ছে jQuery, ঠিক আছে, প্লাস হচ্ছে jQuery যে প্লাগইনগুলো আছে, এগুলোর মধ্যে আপনাদের কী থাকা লাগবে, একটা ভালো আইডিয়া থাকা লাগবে। ওকে, 2 নম্বর হচ্ছে কীরকম ভাই, আপনাকে অবশ্যই পিএসপি জানতে হবে। আর মতের বিষয়, আপনি যখন জাভাস্ক্রিপ্ট শিখছিলেন না, কারণ জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পিএসপিটাও একটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, যদি এটা কমন ল্যাঙ্গুয়েজ, দেখবেন কি লেখার ধরন মানে কনসেপ্ট এক, হ্যাঁ, শুধু লেখার ধরনটা একটু ডিফারেন্ট হতে পারে, 19-20 হবে। ঠিক আছে, ইনশাল্লাহ দেখবেন ঠিক একইভাবে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি ঠিক মিল পাবেন, জাস্ট শুধু লেখার ধরনটা কী হবে, আলাদা হবে আর কি। ঠিক আছে, পাশাপাশি আমাদের কী করা লাগবে, এটা হচ্ছে পিএসপিগুলো বললাম আর কি। পিএসপির পাশাপাশি আমাদের কিন্তু কী শেখা লাগবে, ওওপি শেখা লাগবে। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে কীরকম, যে ভাই এমভিসি প্যাটার্ন যেটা বলা হয়, ঠিক আছে, এমভিসি প্যাটার্ন সেটা আমাদের জানতে হবে। 5 হচ্ছে কী করা লাগবে, যে আমাদেরকে ভাই ওই যে মাই সিকুয়েলটাও কিন্তু শিখতে হবে। তারপর হচ্ছে কী করা লাগবে, যে এই মাই সিকুয়েল যেগুলো আছে মানে কমান্ড কোয়েরিগুলো আছে, হ্যাঁ, যেমন এসকিউএল কোয়েরিটা আপনার জানতে হবে। আমি আসলে আমি যে প্ল্যানটা করতেছিলাম এই জায়গায়, ইনশাল্লাহ আমি এগুলো সবগুলো আস্তে ধীরে নিয়ে আসবো। ওকে, অ্যাজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, হ্যাঁ, যেহেতু আপনারা একবারে বিগিনার, হ্যাঁ, এখানে অনেক অ্যাডভান্স কনসেপ্ট থাকবে যেগুলো বুঝবেন না, বাট আমার প্ল্যান থাকবে আসলে আমি পিএসপি বা ওপির বা মাইসিকুয়েল বা এসকিউএল, ঠিক আছে, তাহলে আপনাদের যতটুকু দরকার, ঠিক আমি অল্প অল্প করে করবো কি, যে এই ভিডিওগুলো রিলিজ করব, এবং অবশ্যই
মানে যে ভিডিও দরকার হবে ওই ভিডিওটাই বলে দেবো যে ভাই আপনারা এই কনসেপ্টটা একবার দেখে নেন, এই ভিডিওগুলো দেখে নেন, ঠিক আছে। তাহলে আপনাদের যে কাজটা হবে সাহস করে শুরু করা, ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি ভাই, আপনারা যদি শুরু করেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন, ঠিক আছে। আর আমরা আরও কিছু কাজ করব হচ্ছে যেটা হচ্ছে এরকম যে আমরা কিছু র পিএসপিতে প্রজেক্ট করব, হ্যাঁ, র পিএসপি দিয়ে কী করবো আমরা পিএসপি প্রজেক্ট করবো, আমরা সিম্পল কিছু প্রজেক্ট করব, ঠিক আছে, যাতে আমাদের কি হয় থিম ডেভেলপমেন্টের কাজগুলো অনেক সহজ হয়ে যায়, হ্যাঁ। আমরা কিভাবে ওই যে বলে না যে ক্রুডের যে বিষয়টা আছে, ক্রুড মানে হচ্ছে ক্রুড, হ্যাঁ, মানে একটা ডাটাকে আপনি কিভাবে ক্রিয়েট করবেন, রিড করবেন, তারপর হচ্ছে আপডেট করবেন, ডিলিট করবেন, হ্যাঁ, সেটা কথা বলতেছে আর কি। আমরা মোটামুটি পিএসপি প্রজেক্ট বেশ কিছু করার প্ল্যান আছে আর কি, হ্যাঁ, মোটামুটি 5 থেকে 6টা বা যতগুলো পসিবল হয় আমরা এগুলো কি করব, এগুলো করে আমাদের পিএসপির নলেজটাকে বাড়াই নেব, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে দেখবেন কি যে আমরা পিএসপির যে ফ্রেমওয়ার্ক আছে, হ্যাঁ, যেটা বলা হয় হচ্ছে আপনার লারাবেল, ঠিক আছে, আমরা লারাবেলও কিছু কাজ করব, লারাবেল প্লাস হচ্ছে সাইলেক্স বা মিনি কিছু থাকবে না যে মিনি পিএসপি ফ্রেমওয়ার্ক, আমরা সেগুলো কি করব আস্তে ধীরে এগুলো শিখবো, হ্যাঁ। তাহলে এখন আপনাদের কাজ হচ্ছে আমি যে ভিডিওগুলো দিচ্ছি, হ্যাঁ, সেগুলো কি করা ফলো করা এবং ওগুলো নিয়ে কি করা গুগলে বা চ্যাটজিপিটিতে বেশি বেশি কি করা স্টাডি করা, ঠিক আছে। ইনশাল্লাহ আমি এমনভাবেই করব যে আমরা আসলে ইনশাল্লাহ একটা সময় গিয়ে খুব ভালো মানের ডেভেলপার আমরা হতে পারবো ইনশাল্লাহ। পরবর্তীতে দেখবেন কি যে আমার যেটা প্ল্যান আছে আর কি, যে আমরা প্লাগ ইন নিয়েও কাজ করবো, ওকে। শুধু এই প্লাগ ইন না, ফর এক্সাম্পল মনে করেন কি যে এটা হোটেল বুকিংয়ের যে বিষয় থাকে না বা ট্রাভেল ট্যুরের যে বুকিং, সে জায়গায় কিন্তু আপনার পেমেন্ট মেথড কিন্তু চলে আসে, যেমন পেপাল, স্ট্রাইপ বা আমাদের বাংলাদেশে যে থাকে না যে পেমেন্ট, যেমন যে আপনার হচ্ছে কি বলে এটাকে বিকাশ, নগদ, ঠিক আছে। তো এগুলোকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব সেটাও কিন্তু আমরা দেখাই দেবো, হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে আপনারা ফলো করেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। সাবস্ক্রাইব যদি না করেন তাহলে আপনারা কোনো নোটিফিকেশন পাবেন না। আর এই ভিডিওগুলো সর্বোচ্চ আমার প্রোফাইলে যেতে পারে, শেয়ার হতে পারে, কিন্তু আর ফাউন্ডেশনের গ্রুপে কিন্তু আমি এগুলো শেয়ার করবো না, ওকে। তাহলে আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই কী করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটা পোস্টের মধ্যে কিন্তু আপনাদের এঙ্গেজ আমার কাম্য, হ্যাঁ। তাহলে আমি চাই যে ভাই লার্নিংটা কী হয়ে যাক, ফ্রি হয়ে যাক, আমি বিশ্বাস করি লার্নিংটা কী হয়ে যাক, লার্নিং শুড বি ফ্রি, ওকে। তাহলে আপনারা কি করবেন যে পোস্টের মধ্যে কমেন্ট করবেন, ঠিক আছে। ভাই যারা কমেন্ট করবে না বা এগুলো শেয়ার করবে না তাদেরকে আমি স্ট্রিক্টলি, আসলে আপনার ভিডিও দেখে শিখতে পারবেন বাট আমার কাছ থেকে কোনো সাপোর্ট পাবেন না। সাপোর্ট পাওয়ার শর্তই হচ্ছে কী করা, ভিডিওগুলো শেয়ার করতে হবে, কমেন্ট করা লাগবে, আর বেশি বেশি কী করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে। তাহলে চলেন আমরা শুরুটা করে দিই একটু জাস্ট আপনাদের দেখানোর জন্য, হ্যাঁ। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে আমরা একটু যে কাজটা করবো মনে করেন লোকাল হোস্টে যাবো, আমাদের পিএসপি যে মাইডমিন যে ওটা আছে সেখানে আমরা করব কি, আমরা কাজটা করবো আর কি, ওকে। একটু ওপেন হোক, আর আমি এটার লিঙ্কটা আমাদের ফাইলে দিয়ে দেবো না, আপনারা দেখে নেবেন। আমরা একটা বিশাল বড় প্রজেক্টে হাত দিচ্ছি ইনশাল্লাহ, দেখলেই ভালো লাগবে এমন একটা প্রজেক্ট, ঠিক আছে। ইনশাল্লাহ পরবর্তী প্রজেক্ট হতে পারে লন্ড্রি বা অন্য কোনো প্রজেক্ট আমরা নিয়ে কাজ করবো আর কি। তাহলে আমাদের দেখেন যেহেতু এটা আসলে আমাদের থিম ফার্স্ট আইটেম, তাহলে ওটার কাজ চলতেছে, ঠিক আছে। পাশাপাশি আমি আপনাদের জন্য কি করবো নতুন করে কাজটা করে দেখাবো আর কি, হ্যাঁ। ওকে, নাম দিতে পারি আমরা হচ্ছে টেক, ওকে। টেক নামে আমরা কি করলাম, একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, ওকে। তাহলে আমি যে কাজটা করব শুরুতেই, চলেন আমরা একটু দেখি ওয়ার্ডপ্রেসটাকে কীভাবে কী করা যায়। তাহলে আপনাদের তো জ্যাম সফটওয়্যারটা অবশ্যই ইনস্টল করা আছে, জ্যাম সফটওয়্যারের মধ্যে এই যে এসি ডক্সে চলে যাবেন, হ্যাঁ। তাহলে আপনারা যে কাজটা করতে পারবেন মনে করেন কি, আমি একটু শর্টকাট করার জন্য তাহলে আমাদের যে এক্সিস্টিং যে প্রজেক্ট ছিল না ওই যে উইস্টার, ঠিক আছে, তাহলে আমি ওইটাকে কি করব একটু কপি করে নেব,
তাহলে আমি এটা নামটা দিয়ে দিই হচ্ছে টেক। হ্যাঁ, তাহলে আপনারা ওই কাজটা করতে পারেন, অথবা আপনারা ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে নেবেন। হ্যাঁ, ইনস্টল দেওয়ার পরে যে কাজটা করতে হবে, তাহলে মনে করেন এগুলো তো কিছু নাই এই জায়গায়। হ্যাঁ, তাহলে আমি এগুলোকে ফেলাই দিচ্ছি। ঠিক আছে, প্লাগ ইনগুলো আমার দরকার নেই, যখন লাগবে আমি তখন ওগুলোকে বানাই নিব। ওকে, জাস্ট একটা ফ্রেশ ইনস্টল যেভাবে থাকে সেভাবে আমি করে নিলাম আর কি। ওকে, তাহলে আমি একটা কাজ করি, আর এখান থেকে যদি আমি কপি করে নিয়েছি এই ফাইলটা বাদ দেওয়া লাগবে, আমি বাদ দিলাম। ওকে, চলেন আমি একটু দেখি এটাকে আমি ইনস্টল করা ট্রাই করি আমরা। ঠিক আছে, আমাদের নাম হচ্ছে টেক, তাই তো, আবার আমাদের ফোল্ডারের নাম হচ্ছে কি দেখছি। আপনি আরেকটা বিষয় বলে রাখি ভাইয়া, তাহলে হচ্ছে ডাটাবেজের নাম আপনি যা খুশি দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এটা যে যা খুশি রাখা যায় সেটা প্রমাণ করার জন্য আমি এটা কাজ করি, তাহলে আমি এই ফোল্ডারের নামটা একটু চেঞ্জ করে দিয়ে দিই। হ্যাঁ, যাতে আপনাদের মনে না হয় যে ওইটাই দেওয়া লাগবে। টেকি তো টেকি দিয়ে দিলাম। হ্যাঁ, বা টেকি। ওকে, ফাইন, এটা হচ্ছে আমাদের ফোল্ডারের নেম। ঠিক আছে, তাহলে চলেন আমরা ওয়ার্ডপ্রেসটাকে একটু ইনস্টল দিয়ে ফেলি। লোকাল হোস্ট, আমাদের ফোল্ডারের নাম ছিল কি টেকি। ঠিক আছে, একটু সময় নিবে। ওকে, কিন্তু এত বেশি সময় নেবে কেন? ওকে, তাহলে আমরা কি করব, এখান থেকে আমাদের দেশ অনুযায়ী আমরা আপাতত এইটাই রাখবো আর কি। হ্যাঁ, কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর দেখেন কি বলতেছে যে ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট লাগবে, টেবিল প্রিফিক্স লাগবে। ওকে, তাহলে আমরা কাজ করব, এখানে ক্লিক করব এই জায়গায়। দেখেন, তাহলে আসলে ডাটাবেস নাম কি, আমরা কিন্তু কিছুক্ষণ আগে আমরা ডাটাবেস ক্রিয়েট করেছিলাম হচ্ছে টেক নামে। ওকে, তাহলে আমরা দিলাম কি রকম টেক। ওকে, তাহলে আর মনে রাখবেন ভাই, জ্যামের হচ্ছে যে জ্যাম জিনিসটা সফটওয়্যারটা আছে, তাহলে এর হচ্ছে কি হলো যায় যে দেখি এখানে তথ্যগুলো পাওয়া যায় কিনা। এই দেখেন, এটা হচ্ছে কি রুট। হ্যাঁ, তাহলে আমরা একটু যেটা জানি আমরা, ইউজার হবে কি জায়গায় রুট, পাসওয়ার্ড কিন্তু এই জায়গায় হয় না। হ্যাঁ, পাসওয়ার্ড ফাঁকা থাকে। আর হোস্টের নাম হচ্ছে কি লোকাল হোস্ট, এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এই যে হোস্ট, লোকাল হোস্ট। ওকে, তাহলে আরেকটা বিষয় বলি জায়গায়, তাহলে টেবিলের প্রিফিক্সটা কীরকম হয়, আমি একটু যদি তাকাই এই জায়গায়, তো দেখেন যে ওয়েস্টারের কি, দেখেন এটা এই টেবিল প্রিফিক্স ছিল, এটা কিন্তু বাই ডিফল্ট থাকে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এই কাজটা করবো না, আমরা করবো কি যে আমাদের থিমের সাথে জন্য সঙ্গতিপূর্ণ হয়, আমরা করবো কি ওটা দিয়ে দেবো জায়গায়। ঠিক আছে, টেকিউর বা সামথিং। হ্যাঁ, আমি টেকিউরটা দিয়ে দিলাম এই জায়গায়। তাহলে কী হবে, টেবিল যখনগুলো ক্রিয়েট হবে তখন টেকিউর, কমেন্ট মেটা, কমেন্টস, ডাব্লিউপি লিঙ্কস, ঠিক আছে, এগুলো কিন্তু চলে আসবে। ওকে, তাহলে আমরা কিন্তু সাকসেসফুলি কী করলাম যে ওয়ার্ডপ্রেসটাকে আমরা সেট আপ দিয়ে ফেললাম। ওকে, তাহলে আমরা কাজটা করবো জায়গায়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি একটু দেখাই দিই। তাহলে আমাদের থিমের নামটা কী হবে? হ্যাঁ, তাহলে আমরা এই যে সুন্দর যে স্টিমেল টেমপ্লেট যেটা আছে না, আমরা নেবো, এখান থেকে নিলাম। দেখেন আমি কি কাজটা করতেছি জায়গায়, এটা হবে কি টেক ইউর মডার্ন টেকনোলজি ওয়ার্ডপ্রেস থিম, রাইট, থিম দিয়ে দিলাম। তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমাদের থিমের নাম হচ্ছে, আমরা করলাম কি, এটা ইউজার নেম হচ্ছে টেক ইউর, আর পাসওয়ার্ডটা আমি খুব ইজি একটা দিয়ে দেবো। আপনারা কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং চেয়ার দিবেন। হ্যাঁ, এটা দিব আমি। তাহলে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, আর এটা যেন সার্চ ইঞ্জিনের জন্য কি না করে, ইন্ডেক্স না করে সেটা বলে দিলাম। তারপর আমি কি করবো, ইনস্টল ওয়ার্ডপ্রেসে চাপ দেবো। ওকে, তাহলে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটা কিন্তু কি বলে সেটা কিন্তু হয়ে গেল। ওকে, তাহলে আমাদের মনে আছে কিনা, পাসওয়ার্ডটা ছিল, ইউজার নেম ছিল হচ্ছে টেক ইউর। হ্যাঁ, টেক ইউর, আর পাসওয়ার্ড হচ্ছে কি একটা সিম্পল পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি। আমি জাস্ট লগ ইন করলাম। ওকে, তাহলে আমরা এখন একটু ভিজিট করি জায়গায়, দেখি কি অবস্থা। তাহলে আমরা সাকসেসফুলি আমরা কি করতে পারলাম যে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে পারলাম। হ্যাঁ, আর একটা বিষয় বলি, চলেন তো এখন আমরা যে ওটা করলাম, ওই যে টেক যেটা আনলাম, দেখছেন
তাহলে আমরা কিন্তু সাকসেসফুলি ভাবে আমরা কিন্তু এটা আনতে পারছি। এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো টেবিল আছে, কয়টা টেবিল আছে 12টা। ঠিক আছে, এই যে আমরা যদি এখানে যাই তাহলে দেখবো কি ইউজার রিলেটেড যে তথ্যগুলো আছে এই যেগুলো পাওয়া যাবো। হ্যাঁ, এই যে ইউজার আইডি, ইউজার লগ ইন, মানে পাসওয়ার্ডটা কী করছে ওটা কিন্তু এনক্রিপ্টেড করা আছে আর কি। হ্যাঁ, এই আমার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, রেজিস্টার কখন হয়েছে, তাহলে এই যে কিন্তু অনেক বিষয় কিন্তু আছে। তার মানে দেখেন আসলে আমরা এই থিম ডেভেলপমেন্ট সিরিজে কিন্তু আমরা কি করব, অনেক ডিপলি বোঝার চেষ্টা করব এবং আমরা কিন্তু এই থিম ডেভেলপমেন্টের পাশাপাশি আমরা রতে একটা কী করব, একটা প্রজেক্ট করবো এই জায়গায়। ঠিক আছে, যাতে করে আমাদের থিম ডেভেলপমেন্টগুলো যদি আমাদের খুব সহজ হয়। দেখেন আমরা একটা বিষয় বলি যে আপনাদের বলি ওয়ার্ডপ্রেসের, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ক্লাস, ওকে, ক্লাস ওয়ার্ডপ্রেস ক্লাস ওপি। একটু ওয়েট, আমি আসলে যেটা মানে মানে বলতে চাচ্ছি আর কি, দেখবেন যে আসলে ওয়ার্ডপ্রেসের প্রতিটা কাজ কিন্তু হচ্ছে বাই ওপি রিলেটেড। হ্যাঁ, ফর এক্সাম্পল দেখেন আমরা যখন ডাব্লিউপি কোয়েরি যে মেথডটা চালাই, এই যে ডাব্লিউপি যে কোয়েরি, হ্যাঁ, যে ওটা আছে অবজেক্ট, এই দেখেন, তাহলে এই ধরনের কিন্তু মানে ক্লাসের কিন্তু অভাব নাই। ঠিক আছে, তাহলে এই বিষয়টাকে যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে কি করা লাগবে, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড কিন্তু পিএসপি আমাদেরকে শিখতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমি খুব ডিটেলস আলোচনা করব আপনাদের সাথে। একটাই রিকোয়েস্ট থাকবে যে ভাই আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা অনেক ভালো কিছু কি করতে পারবেন, শিখতে পারবেন। ওকে, তাহলে আমরা একটু সামনে আগাই, তাই আমরা একটু থিমটাকে ইনস্টল করে ফেলবো কিনা। আচ্ছা, আমরা কাজ করি, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা আমাদের থিমটাকে তৈরি করে ফেলবো। আল্লাহ হাফেজ।